নমস্কার, আমি সুপর্ণা। সিম্পিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এখন বাজে কটা রে? 7টা কত বাজে? 7:30 বাজেনি। আর আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, প্রতিবারের মতো তাতাই হচ্ছে। আগে রেডি হয়ে গল্প বই পড়তেছে। বাইরে যা রোদ। খাবিনি তো? ঠিক আছে, আমিও রেডি। এবারে তাতাই বাবাই বেরো। এই যে বাবাইও রেডি, সকাল সকাল, তাই তো? যাই হোক, আজকে মোটামুটি খুব সকাল সকাল ভিডিওটা আরম্ভ করছি। এই যে অনেক বছর পর মনে হচ্ছে যেন 4জন মিলে একসঙ্গে কোথাও মানে ঘুরতে যাচ্ছি আর কি। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায়। দেখা যাক, সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেখানে যা কিছু দেখার, না হলে পুরো লং ড্রাইভ হয়ে যাবে। মোটামুটি ঘুরে ঘুরে আমরা চলে আসবো আর কি। কোথায় যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই। এই করেই মোটামুটি সকাল সকাল খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, মানে রাস্তায় আকাশটাও না খুব সুন্দর লাগছে আর কি। আর যাই হোক, এই যে কোলাঘাটের রাস্তাতে উঠে পড়েছি, মেছেদা পেরিয়ে আমাদের এখানে। আর দেখুন আকাশটা এত সুন্দর লাগছে না, মানে ভাবতে পারবেন না। যাই হোক, আমরা কোলাঘাটে এখানে মানে একটা দোকানে নেমে ব্রেকফাস্ট করব। এই যে এই দোকানটাতে নেমে ব্রেকফাস্ট করব। আর না, এই দোকানে ব্রেকফাস্ট নাকি খুব সুন্দর টেস্ট হয়। ওর বাবা তো সব প্রায় কলকাতা যায়, মানে যেতে আসতে ওই দোকানে খাওয়া দাওয়া করে, তাই জন্য আমরা তো ঠিক জানি না। তাই জন্য আমি, আমার ছেলে আর মেয়ে করে কচুরি নিলাম, আর বাপন আর ও বাবা করে ওরা হচ্ছে ইডলি নিয়েছে আর কি। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়ার পরে আমি আর আমার মেয়ে, চা প্রেমী মানুষ, চা না খেলে হয়, আমার দুজনেই চা খেলাম, আর কেউ কিন্তু চা খায়নি। যাই হোক, এই যে কলকাতায় ঢুকে পড়েছি। দেখুন এই যে লাল বাড়ি আর কলকাতার রাস্তার হলুদ ট্যাক্সি, কি বলুন তো, মানে এইগুলো হচ্ছে কলকাতার ঐতিহ্য আর কি। খুব সুন্দর লাগছে, কি বলো, আর অনেক অনেক দিন পর আমরা মনে হয় বেরিয়েছি আর কি, এরকম ফ্রি মাইন্ডে আর কি। যাই হোক, দেখা যাক কোথায় যায়। এইবারে কি বলুন তো, মাঝখানে আমরা টুকটাক জায়গায় ঢুকেছি, অনেক জায়গায় ভিডিও করা হয়নি। কিন্তু এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক কখন খোলে আমাদের ঠিক জানা ছিল না। আর আজকে না প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচুর পরিমাণে গরম। তাই জন্য ইকো পার্কটা না পুরোটা আমরা গাড়ি করেই মানে মানে 3-4 বার করে ঘুরে নিয়েছি। আসলে কি হয়েছে বলুন তো, আমরা তো বেরিয়েছি খুব সকাল সকাল। আসলে কলকাতার রাস্তা আপনারা তো বুঝতেই পারছেন, এদিক গলি ওদিক গলি, মানে কেউ যদি না সঠিকভাবে রাস্তা জানে, সে ঠিক ঘুরে ঘুরে তার মানে যেখানে আপনি যাবে ভেবেছেন ওখানে অনেক দেরি হয়ে যাবে। আর আমরা তো গুগলে ম্যাপ চালিয়ে, ম্যাপ খুলে, একবার কেউ বলছে ইকো পার্ক যাব, আবার একবার কেউ বলছে সায়েন্স সিটি যাব। আমার ছেলে একবার সায়েন্স সিটি দেখেছে, কিন্তু আবার খালি বলছে সায়েন্স সিটি যাব। যাই হোক, কি বলতো, এই দুপুরবেলা এই গরমের মধ্যে না যেখানেই যান না কেন আপনি, যেন কোনো কিছু দেখেও শান্তি পাবেন না। কলকাতাতে তো দেখার অনেক কিছুই আছে। আর যাই হোক, এই ইকো পার্কটা না, এই জল, মানে সত্যি খুব সুন্দর। মানে এটা বিকেল বেলা হলে মানে সত্যি ঘুরে মোটামুটি খুব ভালো লাগতো আর কি। যাই হোক, এত পরিমাণে রোদ, মানে গাড়ি থেকে বেরিয়েই যেন বাইরে দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, একটা গাছের গোড়ায় গাড়িটা রেখে আমরা নামলাম। ভাবলাম যে একটু হেঁটে করে ঘোরাঘুরি করব, কিন্তু এত পরিমাণে রোদ। আর হ্যাঁ, কোথাও কোথাও না মানে গেটও খুলেনি আর কি। তাই জন্য, আর ইকো পার্কের একমাত্র চিড়িয়াখানাটাই খুলেছে, আর সব কিছুই খুলবে দুপুর 12:30টায়। 12:30টায় খুললে কি হবে বলুন তো, মানে এত রোদ, মানে আমরা কেউ ঘুরতে পারবো না। আর ভেতরে তো কোনো টোটো ঢুকতে দেয় না। ওদের ইকো পার্কের ভেতরে মেন রাস্তাটাতেই অটো এপাশ থেকে ওপাশে যেতে দেয়, কিন্তু ভেতর রাস্তা তো আমাদের, ভেতরটা তো হেঁটে হেঁটে দেখতে হবে। যাই হোক, ওগুলো থাক, ছেলেকে মেয়েকে বললাম পরে তখন আবার একবার বিকেলে এসে ঘুরে যাব। আজকে ওই চিড়িয়াখানাটাই
ঘুরে নেই চল। তাই চিড়িয়াখানাতেও কি হয়েছে বলুন তো, এত পরিমাণে রোদের তাপ, মানে পশু পাখিরাও না বাইরে মানে কেউ থাকছে না, সবাই ভিতরে চলে যাচ্ছে, এইসব আর কি। যাই হোক, চারিদিকে ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে, ধোয়া হচ্ছে, কুমির থেকে শুরু করে বাঘ হাঁস সবাই মোটামুটি ভেতরে ছায়ার কাছে চলে যাচ্ছে আর কি। আর আমরাও না ছাতাও নিয়ে যাইনি সেদিন, মোটামুটি রোদে রোদে যতটা পেরেছি ততটা দেখেছি। আর কি আর করব, এসেছি যখন এই যে দেখুন একটা জিরাফ, মানে দূর থেকে দেখছি, কিন্তু জিরাফটা ঠিক মতো ভিডিও, জিরাফ না এই এত তাপে না বাড়ির ভেতরেই দাঁড়িয়ে আছে আর কি। যাই হোক, দূর থেকে যতটা দেখার আমরা দেখে দেখে পুরো মোটামুটি চিড়িয়াখানাটা ঘুরে নিয়েছি আমরা। আর এই যে দেখছেন, এটা এখানে হচ্ছে বানর থাকে, এটাকে পুরো জল দিয়ে না ধোয়াচ্ছে আর কি। এত পরিমাণে রোদের তাপ, তো পশু পাখিরাও না ওরা খুব রোদের তাপে কষ্ট পাচ্ছে, তাই জন্য পুরো চারদিক চিড়িয়াখানাটা নিচ থেকে ওপর ঘর বাড়ি সবই জল দিয়ে ধোয়াচ্ছে আর কি। আর এই যে ভেতরে একটা সুন্দর ক্যাফে ছিল, আমরা তিনজনে মিলে ঢুকে পড়লাম। আর ওখানে গিয়ে একটু ড্রিঙ্কস খেয়ে নেই, এই যে এই ড্রিঙ্কসটা নিয়েছে, এই ড্রিঙ্কসটা খেয়ে এবার আমরা বেরিয়ে যাব আর কি। যাই হোক, ইকো পার্কটা কিন্তু খুব সুন্দর, বিকেল বেলা হলে না দেখে মোটামুটি খুব মজা লাগতো। আর ছেলে মেয়ে তো এরা তো মোটামুটি এই রোদের মধ্যেও যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে রোদের মধ্যে বলছে ভাই বোনে নাকি দোলনায় চড়বে, দোলনাগুলো খুব মানে আগুনের তাপে এত গরম হয়ে গেছে, তবুও দেখুন এই যে ভাই বোনে চলে গেছে দোলনা চড়তে। যাই হোক, বাচ্চারা একটু আনন্দ করে নিক, রোদ হোক আর যাই হোক। তারপরে এই যে ঘুরে এসে আমরা গাড়িতে উঠে পড়ে বেরিয়ে চলে এসেছি। চলুন, আপনাদের আরো একটা জায়গায় আমরা যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব। এই যে চলে এসেছি আমরা এখানে স্নো ফলসে। আমরা ঠিক জানতাম না কিন্তু স্নো ফলসটা কোথায় আছে। এটাও আমরা ওই ইকো পার্ক থেকে বেরিয়ে গুগল ম্যাপে সার্চ করে ওই ম্যাপ দেখতে দেখতে চলে এসেছি অনেকটা রাস্তা ঘুরপাক খেতে খেতে। এই যে এইখানে কলকাতা যে এক্সিস মল আছে, ওই মলেরই ওপরে ছতলাতে স্নো ফলস। যাই হোক, এই মলে যখন ঢুকছি, মানে কখনো তো আসিনি, তাই জন্য নিচের কাউন্টারগুলোতে টুকটাক করে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর এখানে সেরকম না, ভিডিও করতে দেয়নি। টুকটাক এই যে এই ছতলাতে চলে এসেছি, ছতলা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। আর এখানে এক একজনের টিকিট 500 টাকা করে, চারজনের। এবারে টিকিটটা কেটে আমরা এই যে ভেতরে ঢুকে পড়ছি। ভেতরে ঢুকে এবারে মোটামুটি বরফে যাওয়ার জন্য তো পোশাক পরতে হবে। আর এখানে লকারে আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে দিলাম, রেখে দিয়ে এই যে এখানে পোশাক দিচ্ছে, যে যার গায়ের মাপে পোশাকগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে পোশাকগুলো পরে, জামা জুতো হাতের গ্লাভস সবগুলো পরে এবারে যাব আমরা বরফের দেশে ঢুকে যাব। দেখুন আপনারা, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। মা এদিকে দেখ, মা এদিকে দাও। মামার জন্য আলাদা হয়েছে না কোথায়। Okay,
যাই হোক, বরফের দেশে তো ঢুকে পড়লাম। খুব মজা হয়েছে জানেন তো। মানে সত্যি, মানে এই সময় এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা। বাইরে এত পরিমাণে রোদের তাপ, তো তাই জন্য আমি বলবো যে এই সময় মোটামুটি এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা। আর সত্যি সবাই মিলে খুব খুব এনজয় করেছে। এই যে মানে বাবা মেয়ে ছেলে তিনজনে মিলে খুব খুব এনজয় করেছে, বরফ ছোড়াছড়ি করেছে। যাই হোক, অনেকক্ষণ আমরা ওখানে কাটিয়েছি, লাস্ট অব্দি না যেন পা হাত পুরো ঠান্ডায় জমে গেছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে মানে আবার ওই সামনে থেকে না কিছু মোমো কিনেছে। আমার ছেলে ফ্রাইড মোমো আর মেয়ে এমনি স্টিম মোমো কিনে তারপর আমরা বেরিয়ে চলে এসেছি। আর কলকাতাতে সকাল থেকে না ভাত টাত কিছুই খাওয়া হয়নি, সবারই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আমরা না কলকাতা থেকে বেরিয়ে একটু এপাশে এসে আমরা ভাত খাই, তাই জন্য একটু এদিকে মানে এগিয়ে যাচ্ছি, তারপরে ভাত খাবো। আর ছেলে মেয়ে তো ওই গাড়িতে বসেই টুকটুক করে একটু একটু করে মোমো খাচ্ছে। আর এই সময় মানে প্রায় সন্ধে হয়ে গেছে বলতে গেলে এখন আর কি। আর বাইরে না ঝিরঝির করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আর মানে সকাল থেকে এত পরিমাণে রোদের তাপ ছিল, আর এখন বিকেলটা হচ্ছে মেঘটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর এই যে দেখুন, এই মানে দৃশ্যটা খুব খুব সুন্দর লাগছে। মানে এই জন্য কোথাও খাওয়া হোক না হোক, কলকাতাতে যাওয়া আসার এই সুন্দর দৃশ্যগুলো না খুব ভাল লাগে। আর যাই হোক, এই যে ছেলে মেয়ে গাড়িতে বসে বসে টুকটুক করে এত পরিমাণে খিদে পেয়ে গেছে ওদের, বাবাকে খাওয়াচ্ছে মোমো, বাবা এই যে বাবার হাতে দিচ্ছে, ওরা নিজেরা খাচ্ছে। আর আমি তো ঠিক সেভাবে মোমোটা পছন্দ করি না। আর তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় হোটেলে উঠে তারপর আমরা ভাত খাবো আর কি। যাই হোক, অনেক দিন পর খাওয়া হোক, খাওয়া দাওয়া না হোক, কিন্তু আমাদের ঘুরে না খুব ভালো লাগলো আর কি। যাই হোক, এই যে সন্ধে হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে আর ডিনার করব না, তাই জন্য এই যে একটা দোকানে রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে আমরা মানে এখানে হ্যাঁ এখন বেজে গেছে 7:30 আর কি। তাই জন্য আমরা ভাত খেয়ে নেব। আর আমরা সবাই ভাত খাই কিন্তু বাইরে গেলে। আর আমার ছেলে না জানেন তো, বাইরে গেলে কোনো মতেই ভাত খেতে চায় না। বাড়িতে তো সবসময় ভাত খাচ্ছি, বাইরে গিয়ে তাহলে ভাত খাবো কেন? ওর জন্য মানে চিকেন বা নান বাটার ওই সব কিছু ওকে অর্ডার দিয়ে দিতে হয় আর কি। আর আমরা সবাই ভাত খেয়েছি। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে সবাই তো বাড়ির পথে রওনা দেব। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটার কোথায় কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই পজিটিভ থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন।